আজকে চলে এসেছি নয়াবাজার শ্রী শ্রী শ্মশান কালীমাতা মন্দিরে। জায়গাটা কখনো ভেতরে ঢোকা হয়নি। খুব সুন্দর একটা গাছ। এই বট গাছটা দেখে সামনেই শ্রী শ্রী শ্মশান কালীমাতার মন্দির। প্রতি বছর এখানে পুজো হয়। স্থাপিত হয়েছে 1975 সাল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে শ্মশানটিকে। এই গাছটা বহু বছরের কিন্তু স্মৃতি বহন করে যাচ্ছে, তা কিন্তু বোঝা যায়। পাশ দিয়েই বয়ে চলেছে পুনর্ভবা নদী। এই নদীর ধারেই এই শ্মশান, নয়াবাজার শ্মশান। এখানেই তো মানুষের জীবনটা শেষ। একদিন সকলকে আসতে হবে এখানে। নদীতে আমরা দু একজনকে দেখতে পাচ্ছি মাছ ধরছে আর কি। ছোট ছোট বাচ্চারা, জল শুকিয়ে যাওয়াতে মাছ ধরার সুবিধা হয়েছে এদের। এমন দৃশ্য তো সবসময় হয় না। নদীর ধার থেকেই চাষের জমিতে জল দেওয়ার সুব্যবস্থা চলছে। সাথে নদী থাকা সত্ত্বেও ভূগর্ভস্থ জল দিয়ে চাষের জমিতে দিতে বাধ্য হচ্ছি। তাহলে আজকের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছে গেছে? নদীতে জল নেই, চাষের জন্য আমাদের মাটির নিচের জলের উপর নির্ভর হতে হচ্ছে। ধীরে ধীরে আমরা কোথায় চলে যাচ্ছি? এখানে দুটো পুরো শ্যালো মেশিন বসানো আছে। এখানে একটা, এখানে একটা, আর নিচেও দুটো আছে। এখান থেকে হয়তো খুব একটা ভালো দেখা যাবে না। এই যে দেখা যাচ্ছে, এখানে পুরো নদীর চরের মধ্যে পুরো একটা মেশিন বসানো, যে চাষের জন্য জল যদি কম পড়ে সেটাকেও চালানো হবে। তো এখনো পর্যন্ত সেটা চালানো হয়নি। দুটো এখন চলছে, জাস্ট এখানে একটা চলছে আর এখানে একটা চলছে। এই দাদা আছেন, এই দাদা এখানে চাষের জলটা তোলার ব্যবস্থা করছেন। ইনি চাষের জন্য জল দিচ্ছেন। সবাই জাগো, মানুষ জাগো, আমাদের জলকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। জেলেরা মাছ মারার জন্য দামা নামে কোনো একটা জিনিসকে রেখে দিয়েছে এখান দিয়ে মাছ ধরার জন্য। এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এই সেই মেশিন। সত্যি চাষের জল ভূগর্ভস্থ থেকে নেওয়া হচ্ছে। এই সেই গাছ, সেদিনের শুধু অপেক্ষা। এখানে আরও একটা বট গাছ খুব সুন্দরভাবে, তবে এটা যে খুব একটা বেশি বছরে পুরনো নয় তা কিন্তু বোঝা যাচ্ছে। এই সেই জায়গা যেখানে প্রতিটি দেহ মাটির সাথে মিলে যায়। পাশ দিয়েই নয়াবাজার গঙ্গারামপুরের রাস্তা যায় এখন একটু মায়ের মন্দিরে। এই আমাদের মায়ের মন্দির। এখানে মা অবস্থান করে আছেন। এই মায়ের দেখাশোনায়, পুজো অর্চনায় আছেন পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী। ইনি এখানে 25 বছর ধরে আছেন। তো 25 বছর ধরে মায়ের সেবায় আছেন, গুরুদেবের সেবায় আছেন। পাশেই আমাদের শিবলিঙ্গ, খুব সুন্দর করে তৈরি, শান্তির এক জায়গা। মা কথায় বলে, স্বপনে সুখ শ্মশানে শান্তি। তা এখানে না এলে বোঝা যায় না শান্তি কোথায়। শ্মশানে। ঠিক তাই। ইনি বিশ্বনাথ চক্রবর্তী মহারাজ, ইনি এখানকার পুরোহিতে আছেন। ইনার মুখে আমরা কিছু কথা শুনবো। জীবনের এখান থেকে কি কাহিনী বা কিভাবে এলেন? আমি আগে 1978 সাল থেকে বিজনেস করতাম। 1978 থেকে 98 অবধি আমি বিজনেস করছি। করতে করতে আমি বিজনেসে ফেইলিওর হয়ে গেলাম। বহু লোক আমাকে টাকা মেরে দিল, সপ্তাহ বছরের বন্যার বছর টাকা মেরে দিল। তখন আমি আমার গুরুর সান্নিধ্যে আসলাম, স্বর্গীয় প্রাণেশ চক্রবর্তী। উনি বললো যে তুমি পূজা পার্বণার লাইনে আসো। তখন ওনাকে আমি গুরু করে গুরু স্থানে পূজা করি আমি। এখানে সব জঙ্গল গর্ত ছিল, হ্যাঁ, লোকালয়বিহীন ছিল।
এখানে আগের মন্দিরে আমি প্রদীপ জ্বালাতাম, প্রদীপ জ্বালাই কয়েকটা ভাঙাই লাল শান্তি, হ্যাঁ, পূজাটা গাড়ি পূজা করতাম। দিয়ে আমি এরকম মন্দিরও চালাতাম এবং আমার নিজের সংসার করতে করতে আমি পরপর 3টা মন্দির পাই। একটা বোর্ডিং দাম পাই, ওইটার দাম তুমি আমাকে এই বাড়িতে বন্ধু থেকে নিয়ে যাও, ওই বাড়ির দাম, ওই বাড়িতে আজও পর্যন্ত পূজা নেই, ওই বাড়িতে পুজো হয়, বড় হয়, বছরে যে বড় বড় অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো হয়। বোর্ডটা নয়াবাজারে আমি শিব মন্দির চালাই, আচ্ছা শনিবার মঙ্গলবার শুরু পেলে চালাই, আর এটা প্রতিদিন 2 বেলা আমি মন্দির চালাই। বাদবাকি টাইমে আমি বাইরে পূজা করতে যাই বিভিন্ন জায়গায়। আচ্ছা, আগে ছিল পশ্চিম দিনাজপুর, এখন হয়েছে দক্ষিণ দিনাজপুর। একদম। তো এইভাবে আমি চলছি। তো পুজো লাইনে আসে আমি ভালোবাসি। আগে তো জায়গাটা এরকম ছিল না প্রথম থেকে। প্রথম থেকে খুব জঙ্গল ছিল, জায়গা ছিল, লোকালয় ছিল। এখন ধীরে ধীরে এটা অনেক ডেভেলপ হয়েছে, এখন অনেক লোকালয় হয়েছে। আমি কিন্তু মন্দিরে মায়ের চরণে পড়ে আছি, গুরু চরণে পড়ে আজও আমি পূজা করছি। ঠিক আছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার এখানে বিরাট অনুষ্ঠান হয়ে থাকে, পুজো হয়ে থাকে। মায়ের আরাধনা এখানকার অনেকজন আছেন, ওনাদের সাথে একটু কথা হলো। খুব আনন্দ করে হয়, সকলের আমন্ত্রণ থাকলো, সকলে আসবেন এই অনুষ্ঠানে। এটাই শ্রী শ্রী শ্মশান কালী মাতা প্রথম থান ছিলেন, এখান থেকে প্রথম শুরু হয়েছিল পুজো অর্চনা। তো 75 সাল থেকে এখানে ইনি এসে করেছেন, তার পরবর্তীতে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। বালি পাথর পড়ে যখন বালকেরা শেষ করতে পারে না, জ্ঞান শেষ নেই। একদম একদম। তোমার